তিস্তা মহাপরিকল্পনা সহ দেশের নদী ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। বেইজিংয়ে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ আশ্বাস দেওয়া হয়। চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ১৩টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে চীনের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের নিয়ে ইনভেস্ট বাংলাদেশ অনুষ্ঠানে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাংলাদেশকে নতুন দৃষ্টিতে দেখতে চীন থেকে আরও জানাচ্ছেন মাহিদুর রহমান রুবেল। বিশ্বের অন্যতম পরাশক্তি মিডল কিংডম চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানো হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বার্নার্ডো লাল গালিচা এবং পূর্ণ রাষ্ট্রীয় প্রটোকলের মধ্য দিয়ে। তবে সফরের আড়ম্বর নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন সম্ভাবনা। বিকেলে গ্রেট হল অফ পিপলে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। চীনের রাজনীতির তীর্থস্থান বেইজিংয়ে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কারের যাত্রা শুরু করেছে তার সরকার। তাই চীনের বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফার নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার বিএনপি সরকারের। বিদেশি বিনিয়োগকারীরা বৈষম্যহীন আচরণ, আমাদের আইন ও প্রবিধান অনুযায়ী মূলধন ও লভ্যাংশ ফেরত এবং শক্তিশালী আইনি সুরক্ষা আশা করতে পারেন। আমরা চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করছি, যার মধ্যে আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় একটি দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল অন্তর্ভুক্ত। আজ আমি আরও আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা শীঘ্রই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি। চীনের বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে বেইজিংয়ে একটি বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে চায় ঢাকা। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এবং আমি স্পষ্টভাবে বলতে পারি যে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমাদের অন্যতম দীর্ঘদিনের ও বিশ্বস্ত বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী। আমরা চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির পরিকল্পনা বিএনপি সরকারের। সেই লক্ষ্যে দেশের কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে সরকার। সেই লক্ষ্যেই চীনে একটির পর একটি বৈঠক চালিয়ে যাচ্ছে সরকার প্রধান, এবং সেখানে নিশ্চয়তা দেওয়া হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ করা সম্পূর্ণ নিরাপদ এবং সেই পরিবেশটিও রয়েছে বাংলাদেশে। তার নিশ্চয়তা দিয়ে সরকার প্রধান বললেন, বাংলাদেশে বিনিয়োগ করলে মুনাফা এবং লভ্যাংশ কোনোটাই খোয়া যাবে না বিনিয়োগকারীদের। এর আগে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। তিস্তা প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য দীর্ঘদিনের এক প্রতীক্ষা। প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্যার মতো পরিস্থিতি থেকে রেহাই পাবে এই অঞ্চলের মানুষ। স্বাধীনতার 55 বছরও যার সমাধান হয়নি। চায়না সফরে এসে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী চায়না সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বলেন, তিস্তা মহাপরিকল্পনা সহ অভিন্ন নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন চায়না সরকার। তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে ক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। শুধু তাই নয়, চায়না বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান মাহাদি আমিন। তবে কত টাকা বিনিয়োগ হবে তা এখনোই স্পষ্ট করেননি তিনি। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার 180 দিনের একটি বিশেষ কর্ম পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি আনোয়ারা এবং মোংলায় অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, চীনে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস স্থাপন এবং অগ্রাধিকার প্রাপ্ত বিভিন্ন খাতে বিশেষ প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়াও মাত্র 15 দিনেরও কম সময়ের মধ্যে বিনিয়োগকারীরা যেন নতুন লাইসেন্স পেতে পারেন সে বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ শুরু করেছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিআরবিসি আগামী 5 বছরে $10 বিলিয়ন বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। The government, led by BNP, and particularly our Honorable Prime Minister, is now viewed as a regional player এবং a geopolitically important player, where he and his vision of foreign policy এবং cooperation is projecting Bangladesh now as a influential global player. পরে চেরি গ্রুপ, হুন্ডা গ্রুপ, চায়না এক্সিম ব্যাংক সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধানের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাইদুর রহমান রুবেল, RTV, বেইজিং, চীন।